সো ঘড়িতে 5টা 51 বাজে। জুনিয়র তোমাদের ঘুমোচ্ছে সন্ধেবেলা। এখন আজকে হচ্ছে তোমার 10 তারিখ জানুয়ারি মাসের। তো এই খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলা। ওকে আমি এইভাবেই খেজুর ভেজানো দিয়ে স্যালাক দিয়ে খাওয়াই, যেটা প্লেন স্যালাক হয়। তো চলো খেজুরগুলো ছাড়িয়ে নিই, মানে পালটা বার করে নিই। সো জুনিয়রের খেজুরটা আমার পেস্ট করা হয়ে গেছে, ওটা গমের স্যালাক দিয়ে খাওয়াবো। আর জুনিয়র যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ ঝাঁকাটাকা করে আমি রাতের খাবারের সব আয়োজন করে নিই। আর আজকে স্পেশাল রান্নাবান্না হচ্ছে, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো এখন পেঁয়াজ কাটতে বসেছি। সন্ধ্যেবেলা আমি কান্নাকাটি করতে বসেছি, ঠিক আছে? তো সন্ধে আমার লাগানো হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। এখন ঠিক 6টা মনে হয় বেজে গেছে ঘড়িতে। তো চলো জুনিয়র উঠতে উঠতে যতটা সম্ভব কাটাকুটিগুলো সেরে নিই, তারপরে কী রান্নাবান্না হচ্ছে এগুলো তোমাদেরকে একটু পরে আস্তে ধীরে দেখাবো বা বলবো। ওই জন্য পুরো ব্লগটা তোমাদেরকে আজকে ওয়াচ করতে হবে। সো চলো, আজকে তো ইন্ট্রোটাই দিইনি। সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী আর ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। সো এই ছুরিটা নিয়ে কেউ ভয় পাও না কিন্তু, ঠিক আছে? তো চলো আমি এখন ঝাঁকানাকা করে পেঁয়াজগুলো কেটে নিই। আর কি রান্নাবান্না হচ্ছে এটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আজকে পুরো ব্লগটা ওয়াচ করতে হবে। আর আজকে কিন্তু আমি কোনো সকাল থেকে ব্লগ শেয়ার করছি না, আজকে সন্ধ্যের থেকে। সো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো। আর এখনও অবধি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলকে, তো ছোট্ট করে সাবস্ক্রাইবটা করে দাও। বহুত ঠান্ডা বাইরে, আমি পুরো কেঁপে গেছি। টুপি, মোজা, সোয়েটার টোয়েটার ভয় চোটে দাঁড়িয়ে একদম। তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে বলো না। সো চলো এখন যতক্ষণ উনি না ওঠেন ততক্ষণ আমি আমার কর্মকাণ্ডটা সেরে নিই। রাতের রান্নার কর্মকাণ্ড করছি এখন, বুঝেছো? সো চলো ব্লগটা দেখতে থাকো। আমার মুখটা ঘোলা ঘোলা দেখছে, কারণ সারা ঘরে হচ্ছে ধুয়ো, ওই জন্য। আর এদিকে লাইটটা কেটে গেছে, লাইট কম। সো চলো, আমার চোখ জ্বালা করছে, আর কথা বলতে পারছি না, এবারে কাঁদবো, আমি কাঁদবো। সো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই। জাস্ট দুটো পেঁয়াজ আমার কাটা হয়েছে, তাও আবার 2 রকম করে, বুঝতে পারছো? আজকে ঝাঁকানাকা আইটেম রান্নাবান্না হবে বাড়িতে। আর শুনতে পাচ্ছ তোমরা? কি শুনতে পাচ্ছ? গান শুনতে পাচ্ছ? কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি করে কি শুনতে পাচ্ছ তোমরা। এই যে তোমাদের জুনিয়র এখন উঠলো, বাজে ঘড়িতে 6টা 4। দেখো, আহা। সো চলো এখন জুনিয়রকে টেক কেয়ার করে নিয়ে খেজুরের সাথে স্যালাডটা মিশিয়ে গুলে ঝিনুক দিয়ে ঘটাক ঘটাক করে খাই দিই, তাই না বাবাই? যে এভরিওয়ান, hello everyone, hello guys, I am Devan Datta and you watching Asansol vlogger Shravani. Good evening. চলো, হ্যাঁ রেডি হয় না, টুল বেঁধে জামা ঠামা পরে। নো নো নো, আর কান্নাকাটি না, চলো। মা ডাকার অবস্থা দেখো, মুখ থেকে লাল ঝোল ফেলে দিচ্ছে ছেলে আমার। মা ডাকতে ডাকতে অবস্থা দেখো। মা, হ্যাঁ মা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এইদিকে কাটছি আর এদিকে মা মা করে যাচ্ছে। আসো খেলো, আমি কাজ করে নি বাবা, একটু পরে টিভি চালিয়ে দেবো। হ্যাঁ বেশি টিভি দেখে না, একটু পরে। জুনিয়রের মানে কি বলবো, কথার আর শেষ হচ্ছে না, কত কিছু যে বলছে আমি নিজেই বুঝতে পারছি না। তোমাদেরকে কি বলবো, অনেক কিছু বলছে, বাট আমার বোঝার ক্ষমতা কিছুই হচ্ছে না ওর কথার। আর কোকোমেলনের গান গাইছে, আর তারপরে হচ্ছে সেটা বোঝা গেছে কোকোমেলনের গান গাইছে। তারপরে তোমার ডাকলিংকে ডাকছে, চান করার সময় রোজই ডাকে। তো আমি এখন চলো ঝাঁকানাকা করে সবজিগুলো একদম রেডি করে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে শেয়ার করতে, কেমন? তার সাথে মানে রান্না বান্না করা প্লাস জুনিয়রকে দেখা, জুনিয়রকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমার। এখন ওই সিনথেসাইজার নিয়ে বসেছে, সিনথেসাইজার বাজাচ্ছে। তো চলো আমি এগুলো কাট করে নিয়ে রান্না বান্না শুরু করি। ওইদিকে জুনিয়রের খাবার বসিয়েছি আর তার সাথে জুনিয়রের গরম জলও বসিয়েছি। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা এনজয় করো, কমেন্ট করতে ভুলো না। সো চলো এরপরে কি এক্সাইটিং এন্ড এক্সক্লুসিভ হচ্ছে, দেখতে থাকো। সো সকালবেলায় যেমন তোমাদের সাথে আমার সবকিছু শেয়ার করা হয় না, মানে ক্যামেরাটা অন
করে দিই। আর এখন হচ্ছে আমার টিমেন্ডাস ব্যাপার স্যাপার, মানে আমার চোখ দুটো যদি খোলা থাকে তখনই আমার ঝাঁকানাকা অবস্থা হয়, মানে চারিদিকের কাজকর্ম একদম ঝাঁকানাকা। ফাজ কিনে আমি একদম ঝাঁকানাকা হয়ে গেছিলাম। দেখো এদিকে সব ভাজ করা রয়েছে, কিছু ঢুকানোর সময় পাইনি। ওইদিকে হচ্ছে তোমার ওই যে দেখতে পাচ্ছ ওগুলো মেলতে হবে। আর ওইদিকে রক্সির কুমড়ো, দুপুরবেলা আজকে রক্সির রান্নাটাও আমার করা পসিবল হয়নি। আর হচ্ছে এখন 7:50 ঘড়িতে বেজে গেছে, মানে আমার চোখ দুটো খোলা মানেই ছাকাটাকা অবস্থা। চোখ দুটো বন্ধ যেটুকু টাইম থাকে তখনও জুনিয়রকে টেক কেয়ার করার ব্যাপার, ঘুমিয়ে ঘুমিয়ে। সো এখন চোখ খোলা থাকলেও সংসারের যুদ্ধ সামলানোর মানে ব্যাপার স্যাপার। সো আমি এখন ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাই কি কি এতক্ষণ যুদ্ধ করছিলাম। হাতটা একদম ভেজা ছিল, এখনও ভেজা হালকা হালকা। সো ওই কারণে আমি আর ক্যামেরা অন করতে পারিনি। ব্যাক ক্যামেরা অন করে দেখাই রান্নাঘরে কি চলছে। সো এখানে দেখতে পাচ্ছ এই সসপ্যানটা রয়েছে। এতক্ষণ 2 সসপ্যান জল গরম করলাম, করে জুনিয়রের সব কিছু বোতল টোতল ভরলাম এই থালাটার সাহায্যে, মানে থালাটার উপরে রেখে ফ্লাক্সগুলো তারপরে ঢাললাম। দেখতেই পাচ্ছ জলের ছেটা রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ আন্ডা আর আলু বয়েল হচ্ছে, তাও আবার কালার দিয়ে, কালার পাইনি হলুদ দিয়ে দিয়েছি। সো লবণও আছে, তার সাথে একটু রয়েছে তেল, তাও আবার রাইস ব্র্যান অয়েল, যেটা ঢালতে হবে আমার। কাজের আর শেষ নেই, বুঝতে পারছো। আর এই দিকে চলো তোমাদেরকে দেখাই একটু ঝাঁকানাকা করে। এখানে দেখতে পাচ্ছ হরেক রকমের সবজি কাটা রয়েছে। রয়েছে পেঁয়াজ, কিছুটা স্লাইস, কিছুটা ডুমো, কিছুটা গোল, কিছুটা টমেটো আছে, আদা রসুন লঙ্কা ক্যাপসিকাম, এগুলো রয়েছে রান্নাবান্নার সরঞ্জাম। আর এই দিকে রয়েছে দেখতে পাচ্ছ মাশরুমস, এটাকেও রান্না করতে হবে। আর এই দিকে দেখতে পাচ্ছ সেই ঝাঁকানাকা ব্যাপার স্যাপারটা, আজকে যেটা রান্না হবে বিরিয়ানি। কিসের বিরিয়ানি রান্না হচ্ছে দেখার জন্য তো অবশ্যই ব্লগটাকে এন্ড অবধি দেখতে হবে। আর এইদিকে আমার রক্সি রানির চাল ধোয়া চলছে। সো চলো আর একটু রেডি করে নিই সব কিছু, তারপরে আসছি। অফিস থেকে এসেও শান্তি নেই, অশান্তি। রান্না করতে করতে গ্যাস হয়ে গেছে ফুস। চালিয়ে দেখবো। সো এখনও জুনিয়রের এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর এখানে চাদর ঠাদর ভাঁজ করে রেখেছিলাম, যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো ঢুকিয়ে রাখলাম। এইগুলো ভাঁজ করেছি, এগুলো আবার ঢোকাতে হবে। এখানে দেখো ভাঁজ পর্ব চলছে। সো চলো তাড়াতাড়ি করে নিই। সো দৌড়াতে দৌড়াতে ঘড়িতে 9:05 অলরেডি বেজে গেছে। 9:45 জল লাগালাম, জল লাগিয়ে ফিল্টারে জল ঢাললাম। বরমশাইকে বললাম খাওয়ার জলটা একটু ভরো দয়া করে বাইরে। সো তারপরে কি করলাম, জামা কাপড়গুলো সব এই যে ঝাঁকানাকা করে মেললাম, জুনিয়রের জামা কাপড় কাচতে দিলাম। গ্যাস তো লাগালাম, দেখলে বছরের প্রথম বাড়িতে সিলিন্ডার ফিট হলো, মানে জানুয়ারি মাসে সিলিন্ডার ফিট করলাম। আর হচ্ছে কি চাপিয়ে দিয়েছি, মানে চিকেনের হচ্ছে না বিরিয়ানি, মাটনের হচ্ছে না, এগ বিরিয়ানি হচ্ছে, সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। সো চলো জুনিয়রকেও খাওয়াতে হবে, ওর খাওয়ার দাওয়ার গরম করতে হবে। রক্সির খাওয়ারের সিটির আওয়াজ পাচ্ছ, হয়ে গেছে রক্সির খাওয়ার। আর ওই যে জুনিয়র তোমাদের ওখানে বসে বসে একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে, এই করে যাচ্ছে। চলো রান্নাঘরের চিত্রটা তোমাদেরকে একটু দেখাই। তো এই যে এখানে বিরিয়ানির চালটা দেখতে পাচ্ছ হচ্ছে, ভাতটা আর কি। আর এই দেখো ধোঁয়াতেই ভর্তি হয়ে গেল। আর তোমরা দেখবে কি করে, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এখানে তৈরি হচ্ছে বিরিয়ানি। ওই জন্য মাটনটা এখানে কষাচ্ছি, একটু কষে এলে তারপরে তো সেদ্ধ অবশ্যই করতে হবে। তো চলো একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সিটি দিয়ে দেবো, দিলেই কুকারেই সেদ্ধ হয়ে যাবে ব্যাপারটা। তারপরে রেডি করতে হবে সব। কি বলছো? এই যে দেখো আমাদের এই যে কালকে যে চিপস আনা হয়েছে, এটা কোনটা খাবে? ম্যাড অ্যাঙ্গেল, ম্যাড অ্যাঙ্গেল খাও, ম্যাড অ্যাঙ্গেল। আমাকেও দিও একটু, একা খেয়ে নিও না। ঘড়িতে 9:30 বেজে গেছে। এখানে রক্সির খাবার রেডি করে রেখেছি, একটু গরম আছে, বরমশাই পরে দিয়ে দেবে। আর ওই যে আমি ওদিকে কফি খাচ্ছি, অর্ধেক খাওয়া হয়েছে। আর এই যে জুনিয়রের খাবার, এখন ওদিকে সিনথেসাইজারও লাগবে, আবার এদিকে টিভিও লাগবে। বুঝতে পারছো ঝাঁকা নাকা অবস্থা। সিনথেসাইজার বাজাবে আর ওইদিকে ওই রকম করবে। সো চলো এখনো রান্না কমপ্লিট হয়নি, ওকে খাওয়াবো তারপরে রান্না করব। ঘড়িতে কটা বাজে ওটা জানার দরকার নেই আমাদের। এখন এদিকে যাই না কি একটা কিছু একটা ভাজাভাজি চলছে, এদিকে কিছু একটা ভাজাভাজি হয়েছে, এদিকে এটা কি গো? বিরিয়ানি। ও মাই গড। আর এইগুলো কি? ওগুলো হচ্ছে মাশরুম। মাশরুম এখানে ভাজা চলছে,
এখানে ভাজা চলছে। আমি আর সবাইকে দেখাতে পারছি না, কি করবো। দুনিয়াকে খাওয়ালাম, রক্সিকে খেতে দেওয়া হলো, ওইসব করতে করতে ঘড়ির কাটা কটা বাজছে জানার দরকার নেই। জানার দরকার নেই, 11টা প্রায় বাজতে যায়। জানার দরকার তো অবশ্যই আছে। গাইজরা যদি না জানে তাহলে কারা জানবে? হ্যাঁ, হ্যালো গাইস। হ্যালো গাইজরা যদি না জানে তাহলে কারা জানবে? তো এই রাত্রি 12টা মানে 11টার সময় আমরা এসব করছি। কিছু করার নেই আমাদের, কিছু করবার নেই। বাহ, যেটা ভাজা হয়েছে সেটা খেতে বেশ ভালোই। একটাই লেয়ারিং করবো, বেশি করবো না লেয়ারিং। তো এই যে এটা হচ্ছে মাটন। তো মাটনটা এখন যাচ্ছে এর ভিতরে। হাড়ির মধ্যে বিরিয়ানি হবে, হান্ডি বিরিয়ানি। হান্ডি বিরিয়ানি, গান্ডি বিরিয়ানি, কত কিছু চলছে। হান্ডি বিরিয়ানি চলছে, হান্ডি। হাড় মার খুলে গেছে। মাটনটা আজকেও বেশ জম্পেশ সেদ্ধ হয়েছে। বাকিটা রাখবো উপরে দেওয়ার জন্য। একটু হয়ে গেল, এবারে যাবে দিয়ে বাকি রাইস। হ্যালো গাইস, বাকি রাইস। আমাদের একটা গাইস ওইদিকে বসে আছে, ওকে এখনো ঘুম পাড়ানো হয়নি, ছেড়ে দিতে হবে মনে হচ্ছে ওকে। তো গাইসদের আরেকটু জিনিস দেখিয়ে দিয়ে তবে তুমি ছেলের কাছে চলে যাও। এই যে এগুলো সেই বিকেল 6টা থেকে সেদ্ধ হয়ে বসে রয়েছে। এরা যে পেটের ভিতরে যাবে বলে এরা যে মানে হাড়ির ভিতরে যাবে বলে, তারপরে তো পেটের ভিতর যাবে না। হাড়ির ভিতরে আগে যাক, তারপরে না পেটের ভিতরে যাবে। গ্রেভিটা দেখো, এইটা তো মারাত্মক। যারা যারা খেতে ইচ্ছুক বলো, তাদের তাদের চলে আসছে। না না না, কম আছে, আমাদেরই হবে না। কম আছে, কাউকে টাকাটাকি করা যাবে না। কাউকে টাকাটাকি করা যাচ্ছে না। একদম হাড়ি বেছে বাড়ি মেরে আমি রান্না করছি, ঠিক আছে? তোমার তো বেশ ভালোই লেগে গেছে মনে হচ্ছে, পটাক পটাক করে খেয়ে নিচ্ছ তুমি। এবারে আরেকটু দেবো মিঠা। ওরমভাবে বেশি পাকামি করতে হবে না, বেশি পড়ে যেতে পারে। 2 ফোঁটা ব্যাস, অনেক। এরা মিঠা তো কি মিঠা না, ওই গন্ধটা, বিরিয়ানির গন্ধটা দেয়। গোলাপ জল। এটা কি? এটা হচ্ছে কেওড়া জল। এটা সেই একটা জল যেটা দিয়ে আমি একবার চাউমিন বানিয়েছি। তারপরে গোটা দুনিয়া আর দেও না বিরিয়ানি মশলা, দিয়ে দাও না গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে দিই। বিরিয়ানি মশলা তো ওটার ভিতরেও দেওয়া আছে। ব্যাস, বিরিয়ানি একটু এটা দিয়ে দিলাম, মিঠা তো দিয়ে দিয়েছি। সো আমাদের কাছে দুঃখের বিষয় ফুড কালার নেই, তাই জন্য সো কি আর করবো বলো, খাওয়ার তো অনেক কিছু ইচ্ছে করে, ওই জন্য সময় বাঁচিয়ে এত রাত্রিবেলা আমরা খাচ্ছি বিরিয়ানি। আর ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আটাটা কম মেখেছিলাম, একটু ঝাঁকানাকা করে ম্যানেজমেন্ট করে বসিয়ে দিয়েছি। একদম দেখতেই পাচ্ছ ঝাঁকানাকা করে একদম বসে গেছে আমাদের বিরিয়ানি। আর এইদিকে এটা ভেজে নিয়ে তারপরে গ্রেভিটা বানাচ্ছি। আর বরমশাই কি বলছে একটু দেখো। তাহলে আমাদের বিরিয়ানি বসে গেছে জলপন দিয়ে। এখন এদিকে চিকেনটা চলছে, চিকেনটা খাবো। এখানে ওই যে ক্রিসপি ইয়েটা বলো না, ভুলে যাচ্ছি। ক্যাপসিকাম, হ্যাঁ ক্রিসপি ক্যাপসিকাম, মাশরুম। ঝাল হয়েছে কি ওটা খুব ভাজাটা? বলছি আমি কাটছি, ফোন আসছে।
সো ঘড়ি কাটাতে বাজে এখন রাত্রি 11:30। ভালো মন্দ খেতে গেলে একটু তো লেট হবেই ভাই। বিরিয়ানিটা কিন্তু একদম ঝকাস দেখতে হয়েছে, তোমরাই কমেন্ট করে বলবে কেমন দেখতে হয়েছে। বরমাসে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু লবণটা একটু কম হয়েছে রাইসে, কিন্তু আলুতে তারপরে তোমার মাটনে একদম ভরপুর লবণ আছে, তাতে কোনো সমস্যা নেই। আর তার সাথে হচ্ছে সাইড যে ডিশটা বানিয়েছিলাম না ওই তোমার কি মাশরুমের, তো সেইটা কিন্তু একদম ফাটাফাটি লাজবাব হয়েছে। রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। কখন কড়াই থেকে নামিয়ে রেখেছি বাট এখনো ক্রিস্পি রয়েছে। আমি তো একদম অবাক, ভাবছি একটা রেস্টুরেন্টই দিয়ে দিই। এই রেস্টুরেন্ট দিলে আমার বেশ ভালোই হবে, একটু টাকা পয়সা হবে, একটু অনেক কিছু কেনাকাটি করতে পারবো। তোমরা কি বলো? তো এই রেস্টুরেন্টে কে কে খেতে আসবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার অনেক দিনের ইচ্ছা নিজের একটা রেস্টুরেন্ট হবে বা একটা দোকান হবে, একটা ফুটপাতের দোকান হলেও চলবে। তো ছোট থেকেই মানুষ বড় হয়, তো আমিও ভাবি কখনো কখনো যে আমিও একটা খাওয়ার দোকান বানাবো। সেটা আমার মনের ইচ্ছে, যেহেতু আমি ভালো রান্না করতে পারি। ওই সবাই বলে, বড়মশাই একটু বেশিই বলে। তো এখন বড়মশাই রান্না করতে পারে, কিন্তু আমাকে দেখলে কুড়েমি করে, বলে তুমি সব করো, তুমি আমার থেকে বেটার পারো। তো এটাই সবসময় বলে, ওই জন্যই তোমাদেরকে বলছি। তো চলো এখন ঝাঁকানাকা করে খাওয়া দাওয়া সেরে তারপরে আসি। সো এই যে এখন একটু টেবিল মুছছি, সব দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ অবস্থা। 12:15 বাজে, মানে 16 হয়ে গেছে। জল লাগানোর রয়েছে। বরমশাই মনে হয় এঁঠো কাটা ফেলে জল লাগাতে গেছে, পাম্পও চালিয়েছি। রান্নাঘরের যুদ্ধ আমার শেষ, মানে রান্নাঘরও মোছামুছি করা হয়ে গেছে। সো চলো, বিরিয়ানিটা হয়েছে ভালোই হয়েছে, লবণটা একটু কম হয়েছে। বরমশাই তো বললো বেশ ভালো হয়েছে। আর মাশরুম যেটা হয়েছে ওটা বেশি ভালো হয়েছে, তোমাদেরকে বললামই তো। শুনতে পাচ্ছ? এই 12টার সময় এই চলছে এখন। জুনিয়রকে ঘুম পাড়াতে লাগিয়েছো না? আমি যাব। এখন রক্সিকে নিয়ে যাওয়ার পালা। চলো চলো চলো, ওঠো 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 ওঠো, ওঠ, চল চল, ওঠ ওঠ ওঠ। চলো ঘরে চলো, সোজা ঘরে যাবে। চলো ঘরে ঘরে চলো, চলো ঘুমাতে হবে। ভাই ওদিক দিয়ে যাচ্ছে আমার, ঘরে যাবি রক্সি, এদিক ওদিকে যাবি না। চল 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 চল, শুয়ে পড় শুয়ে পড়। আচ্ছা না না, পাম চলছে, খালি জুনিয়রকেই ঘুম পাড়াতে হয় না, একেও ঘুম পাড়াতে হয়। চল 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 চল, শোন বই পড়, বস। ঠিক আছে ঠিক আছে। আমাকে দেখলে বেশি, রোজিকা কে ঘুম পাড়ায়? আমি ঘুম পাড়াতে আসি না তো আজ এখন। সো রোজ দিন বরমশাই ঘুম পাড়ায় ওকে, আমি আসি না, কারণ আমি জুনিয়রের কাছে থাকি। জুনিয়র যেহেতু আজকে ঘুমায়নি, ওই দেখো দেখো ম্যাডামকে দেখো, দেখেছো ম্যাডামকে দেখো। ম্যাডাম চায় আমি ওর সাথে 24 ঘন্টা থাকি, কিন্তু ভাইকেও তো দেখতে হবে, ভাইকে তো দেখার লোক নেই, ভাইকে কে দেখবে? সো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এখন আমার পুত্রর সাথে এখন যুদ্ধ চলবে আমার। যুদ্ধের পরে কে জয় হবে দেখা যাক, অবশ্যই আমি হব এদিক ওদিক করে। তো চলো, আজকের ঝাঁকানাকা ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জামা কাপড় মেলার ছিল, বাট এখন আর মেলবো না, কালকে সকালবেলা উঠেই মেলবো। সো চলো, টাটা।